তো দেখেন কোনো আপডেট থাকলে আমরা আপডেটটা করে নিব। এই যে এনার এখানে একটা আপডেট আছে, আপডেট দিয়ে নিই। তো আপডেট দিয়ে নিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা রিলোড করি। এখন আসেন, আমরা গত লাস্ট ক্লাসে যখন ওয়ার্ডপ্রেসে ছিলাম, লাস্ট যেই সময় ছিলাম, যেই সময় ক্লাসটা অফ করে চলে গেছিলাম, সেখানে ছিলাম আমরা কোথায়? পেজেসে ছিলাম, তাই না? তো আসেন আমরা পেজেসে যাই। পেজেসে যাওয়ার পরে হ্যাঁ করেন, সাইলেন্ট। পেজেসে আসার পরে এখান থেকে দেখি আমাদের কোন পেজটা চেঞ্জ করতে হবে। তো এখানের পেজ এটা ঠিক আছে, ডেইলি ডিলসটাও ঠিক আছে, তো এই দুটো দরকার নাই। তারপরে কন্টাকাসটা দেখি, কন্টাকাস ঠিক আছে। কম্পেয়ার, কম্পেয়ারটাও ঠিক আছে, আমাদের এগুলো তো দরকার নাই। কামিং সুন এটা করছিলাম, চেক আউটটাও লাগবে না, কার্ট লাগে না। ব্র্যান্ড, ব্র্যান্ডটা দেখি, হ্যাঁ ব্র্যান্ড পেজটাও ঠিক আছে। বিকাম এ ভেন্ডর, অল ক্যাটাগরিজ, অ্যাসিপ্লেট, আচ্ছা এগুলো ঠিক আছে। আমরা আসেন দ্বিতীয় পেজে যাই, 1 of 2-তে আমরা দ্বিতীয় পেজে যাব, ঠিক আছে? দ্বিতীয় পেজে আসার পরে এফএ কিউটা আমরা ঠিক করছিলাম না? এফএ কিউ ঠিক করছিলাম, হেল্প সেন্টার ঠিক করছিলাম, তারপরে ফ্ল্যাশ ডিল তো ঠিক করাই ছিল, এগুলো তো ঠিক করি নাই আমরা না? ফ্ল্যাশ ডিল ঠিক করা আছে, পেমেন্ট মেথড দেখি, অ্যাকাউন্ট, তারপর আওয়ার লোকেশন ঠিক করছিলাম। হ্যাঁ, আওয়ার লোকেশনটা ঠিক করছি। পেমেন্ট মেথড, আচ্ছা পেমেন্ট মেথডে আমরা এরকম রাখছিলাম, তাই না? আচ্ছা, তো দেখেন পেমেন্ট মেথড যেটা রাখছি না, এইখানে যে টেক্সটটা আমরা দিতে যাচ্ছি, দেখেন এইখানে যেটা কি লরিম ইপসাম ডলার সিটাম দেয়া আছে না, মানে একটা ডামি টেক্সট দেয়া আছে। তো আমাদের এইখানে যে টেক্সটগুলো অ্যাড করতে হয়, এগুলোর জন্য না আমাদের কিছু কি করতে হয়, লিখতে হয়, ঠিক আছে? আপনি যদি নিজে থেকে কিছু লিখতে না পারেন, চ্যাট জিপিতে যাবেন, যা বলবেন এই যে পেমেন্ট মেথড, দেখেন এখানে কি করবে, আমি পেমেন্ট মেথড লিখে এখানে দিয়ে দিলাম। এই যে ও যেটা লিখে দিচ্ছে, আমি এখন এটা কপি করে এখানে নিয়ে যেতে দিতে পারি। অনলাইন পেমেন্ট মেথড যেমন এগুলো, ব্যাংক ট্রান্সফার নির্দিষ্টভাবে বলতে পারলে, দেখেন এখানে বলছে আরও নির্দিষ্টভাবে বললে ভালোভাবে সাহায্য করতে পারবো, মানে আমি যদি আরও ডিটেলস একে বলি, ও আমাকে কি করবে, এইরকম বড় একটা লিখে দিতে পারবে। লিখতে পারেন, এখানে লিখতে পারেন যে পেমেন্ট মেথড আমার ওয়েবসাইটে কেমনভাবে পেমেন্ট করবে তার একটা আমাকে আইডিয়া দাও, ঠিক আছে? ও সুন্দর মতো লিখে দেবে। যদি আপনারটাতে বাংলা লেখা না আসে, তাহলে পাশে লিখে দিবেন টাইপ ইন বাংলা, মানে যেটা লিখবেন তার লাস্টে লিখে দিবেন টাইপ ইন বাংলা, তাহলে কি করবে, অসুবিধা না, আপনি বাংলাতেও লিখতে পারেন, আবার ইংলিশে চাইলে তো ইংলিশে সে লিখে দিচ্ছেই, আপনি দুইটাই লেখাই রাখতে পারেন। আবার আমরা চাইলে এখান থেকে ইংলিশ আছে না, এটা যখন বাংলাদেশি কেউ আসবে তখন এই লেখাটা বাংলা দেখাবে, বাইরের দেশে কেউ আসলে ইংলিশ দেখাবে, আমরা এটাও করতে পারি, এটা করতে পারি, ঠিক আছে? আপাতত না, ওটা আমরা পরে করবো, কিন্তু আপাতত ইংলিশটাই থাক, ওটা করতে একটু সময় লাগে। প্রাইভেসি পলিসি ঠিক করছিলাম, প্রাইভেসি পলিসি ঠিক করছি, পেমেন্ট মেথড ঠিক করছি। আচ্ছা, প্রোডাক্ট ডে অর ডিলস এটা থাকবে, রিটার্ন এন্ড রিফার, টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, এই রিটার্ন এন্ড প্রাইভেসিতে গিয়ে আমরা আটকে গেছিলাম, তাই না? আচ্ছা, এই যে দেখেন এখানে একটা পেজ আছে না, স্টোর লোকেটর, এটা এটা ট্র্যাশ করে দেন। দ্বিতীয় পেজের নিচের দিকে দেখেন স্টোর লোকেটর লেখা আছে, হ্যাঁ ট্র্যাশ করে দেন। না, স্টোর লোকেটরটা ডিলিট করছেন? আচ্ছা, তারপর দেখেন এখানে রিফান্ড এন্ড রিটার্ন পলিসি আছে না, একটা আছে সাথে লেখা টার্মস এন্ড কন্ডিশন পেজ, আরেকটা আছে শুধু আছে না একটা, শুধু যেটা আছে টার্মস এন্ড কন্ডিশন পেজ বাদে যেটা আছে না, ওটাকেও মুভ টু ট্র্যাশ, ওটাকেও ট্র্যাশ করে দেন। দেখেন একটা আছে এরকম টার্মস এন্ড কন্ডিশন পেজ লেখা,
আরেকটা আছে শুধু টার্মস এন্ড কন্ডিশন লেখা, তাই না? এইটাকে করে দেন ট্র্যাশ। তিনটা ছিল, রিটার্ন এন্ড রিফান্ড পলিসি তিনটা ছিল, তাহলে শুধু এই যে এইটা রেখে বাদ বাকিগুলো ডিলিট করে দেন। এইটা রেখে মানে যে টার্মস এন্ড কন্ডিশন পেজ যেটা সিলেক্ট করা আছে না, মেনশন করা আছে, এটা রেখে বাদ বাকি যা আছে সব ডিলিট করে দিবেন। করছেন? দেখেন তো লাস্টে আপনাদের পেজ হয়েছে কতটা, 39টা আইটেম আছে নাকি? এই যে যেখানে যে আউট অফ 39টা করে আছে সবার, 40টা। পাবলিশ পেজ দেখেন মানে অল পেজ যেটা বা পাবলিশ পেজ এটা 39টা করে আছে না? কয়টা আছে? আচ্ছা 38। দেখেন রিফান্ড এন্ড রিটার্ন পলিসি যেটা টার্মস এন্ড কন্ডিশন পেজে আছে, এইটার পাশে দেখেন তো ড্রাফট লেখা আছে নাকি কারো? এই এই টার্মস এন্ড কন্ডিশন পেজ এটা আছে না, এটার পাশে কি ড্রাফট লেখা আছে? হ্যাঁ, ট্রাস্ট করছেন? ওইটা আলাদা থাকে, এইটাতে লেখা আছে নাকি তাই বলেন? এইটাতেও ড্রাফট লেখা আছে? আচ্ছা প্রথমে ড্রাফট লেখা আছে, তারপরে এটা টার্মস এন্ড কন্ডিশন পেজের সাথে অ্যাড করা আছে, তাই তো? এইখানে দেখেন আপনাদের এখানে থাকবে আর উপরে সবার উপরে এখানে দেখেন একটা পেজ আছে আলাদা করে, ড্রাফট পেজ আছে, ড্রাফট লেখা। এই যে অল পাবলিশার ড্রাফট লেখা আছে না, ড্রাফটে একটা ক্লিক করেন, ড্রাফটে একটা ক্লিক করেন। করছেন? ড্রাফটে ক্লিক করলে দেখেন ওইখানে পাশে এখন ওই একটা পেজই দেখাচ্ছে না, ওইটার সামনে দেখেন এডিট লেখা আছে। এডিট লেখা আছে, এডিট আছে, ওই এডিটে একটা ক্লিক করেন। করছেন? তো দেখেন ওইখান থেকে ওটা পাবলিশ করছেন, 39 হয়েছে। তো দেখেন এই পেজে আমি একটা করে বলি, আপনারা মিলান। প্রথমে আছে এফএকিউএ, তারপর আছে ফ্ল্যাশ ডিল, হেল্প সেন্টার, তারপর হোম ভি8, তারপর হট ডিলস, তারপর মাই অ্যাকাউন্ট, তারপর আবার মাই অ্যাকাউন্ট, তারপর আওয়ার লোকেশন, পেমেন্ট মেথড, প্রাইভেসি পলিসি, তারপর প্রোডাক্ট ডিল অফ দ্য ডে, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, তারপর আছে শপ, তারপরে শপ এলিমেন্টর শপ পেজ, তারপরে টার্মস অফ ইউজ এলিমেন্টর, অর্ডার ট্র্যাক, তারপর আছে হোয়াটস নিউ, উইশ লিস্ট, উইশ লিস্ট। আর কিছু আছে এই পেজে আপনাদের? কি আছে? কুকি পলিসি, ওটা ডিলিট করে দেন। হ্যাঁ কুকি পলিসিটা ডিলিট করে দেন। কুকি পলিসি অ্যাসিবিলিটি এগুলো তো অন্য পেজে ক্রিয়েট করছিলাম আমরা। হ্যাঁ অ্যাসিবিলিটির সামনে একটা টান দেয়া আছে না, ওইটা ডিলিট করে দিন, ওটা তো আরেকটা পেজ আমরা ক্রিয়েট করছিলাম। 39টা মিলছে? আরেকটা এক্সট্রা আছে দেখেন, সবই থাকে। দ্বিতীয় পেজ, তৃতীয় পেজে আছে আপনার, দেখেন আপনার ওখানে আউট অফ 3 হয়ে আছে। কুকি পলিসি একটা রাখা লাগবে, ফার্স্ট পেজে একটা রাখতে হবে। আপনার ফার্স্ট পেজে আছে, ফার্স্ট পেজে কুকি পলিসি রাখবেন। এই যে এটা বলছিলাম টেস্ট করতে, এটা রাখতে বলছিলাম, এই যে 39 লাগছে। হ্যাঁ কি হয়েছে?
করছেন প্রোডাক্ট আপলোড করছেন কি আপলোড কয়টা আপলোড করছেন তাইলে আপলোড করেন না আমি করে দিই ওইটা তারপরে ব্যাকআপ দিয়ে দিচ্ছি তো এখন দেখেন আমাদের এই যে ট্র্যাশ যেটা লেখা আছে না সবার উপরে পাবলিশের পরে ট্র্যাশ এই ট্র্যাশে একটা ক্লিক করেন এখন ভাই আমার 22টা আছে আমারও 22টা করলাম করছেন থামেন এক মিনিট আপনারা ওইখানে থাকেন আমি যেখানে যাচ্ছি এগুলো দেখার দরকার নেই আচ্ছা ওইখানে সবাই গেছেন না তো যাওয়ার পরে সবার উপরে দেখেন একটা কি আছে যে টাইটেল লেখা আছে যেখানে একটা চেকবক্স আছে না এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পরে যে বাল্ক অ্যাকশন লেখা আছে এই বাল্ক অ্যাকশন থেকে কি করবেন ডিলিট পার্মানেন্ট করে করে অ্যাপ্লাই করে দেন ট্র্যাশ গুলা অন্যগুলো না কিন্তু ট্র্যাশে যাওয়ার পরে এই যে ট্র্যাশ ক্যাশে যাওয়ার পরে সবগুলো সিলেক্ট সিলেক্ট করে ডিলিট পার্মানেন্ট করে দিলাম এ সব কিন্তু ডিলিট হয়ে গেছে এই প্রথম পেজ না দ্বিতীয় পেজ ভাই ট্র্যাশ আমার দুটো থেকে গেছে দুটো থাকলে আবার সিলেক্ট করে আবার ডিলিট প্রথম করেন পেজ না দ্বিতীয় পেজ তোমার তো ট্রাশ করা আছে 22টা মানে একবারে 22টা থাকবা 23টা থাক অসুবিধা নেই ডিলিট করে ভাইয়া হ্যাঁ ক্লাসে আমার দুইটা থাকলো তাও আবার ডিলিট করেন ওই দুটো সিলেক্ট করে এই দেখেন আমারও দুইটা তিনটা আসছে আমি এগুলো সিলেক্ট করে কি করব ডিলিট করব আবার তো আমার দেখেন এখন সব যখন ডিলিট হয়ে যাবে এখানে দেখাবে নো পেজ ফাউন্ড ইন ট্র্যাশ এখন শুধু অল পেজ আর পাবলিশ পেজ 39 39 থাকবে বা যার বেশি আছে থাক তো আসেন এগুলো তো করলাম এখন এই পেজগুলো আমাদের কোথায় কানেক্ট করতে হবে এই পেজগুলো আমাদের কানেক্ট করতে হবে এই যে ফুটারের যে সেকশনটা আছে না এখানে এগুলোর সাথে আমাদের কি করতে হবে ওই দিন আমরা কানেক্ট করতে লেগে থেমে গেছিলাম কানেক্ট করি নাই এই সবগুলো পেজের সাথে এখন আমার কি করতে হবে সবগুলো কানেক্ট করতে হবে তো আসেন কি করে কানেক্ট করব এর জন্য এই যে সব পেজটা এখানে রেখে সব পেজটা কি করবে এখানে রেখে অ্যাপেরিয়েন্স থেকে মেনু যেটা আছে এটা ওপেন ক্লিক ইন নিউ ট্যাব করব করার পর দেখেন আমার মেনুর নামে উপরে একটা পেজ হবে আর সব পেজ এই সাইডে থাকবে আমরা যাইতে পারি ভাইয়া স্ক্রিনশট আরেকবার বলো দেখেন আমি সব পেজে তো আসি তাই না সব পেজ থেকে আমি এখানে যাব কোথায় অল পেজেসে যাব এই যে অল পেজেসে যাব যাওয়ার পরে এখান থেকে এই যে অ্যাপেরিয়েন্স আছে না এই অ্যাপেরিয়েন্স থেকে এই যে মেনুতে এই মেনুটা করব কি ওপেন লিংক ইন নিউ ট্যাব করব নিউ ট্যাব করলে আমার পাশে আর একটা ট্যাব চলে আসবে আসছে তো দেখেন আমার উপরে এখন পেজ আর ওই যে মেনু এই দুটো পেজ থাকবে ট্যাব থাকবে আছে না এই দুটো পেজ থাকলে তো দেখেন আমার এইখানে যেটা আছে আমাদের তো এই যে লেট গেট টু নো আছে এটা আমরা করছিলাম ওই দিন আমরা করছিলাম না এটা আমরা করি নাই হচ্ছে এই যে কোনটা কাস্টমার সার্ভিসের হেল্প এফএকিউ এগুলো করি নাই আমরা তো আসেন মেনুতে যাওয়ার পরে এখান থেকে তো ইনি খুব ভালো করে এখানে লিঙ্ক বসায় রেখে দিচ্ছে হ্যাঁ মেনুর মধ্যে যান যার পর দেখেন এই যে এখানে লেখা আছে না সিলেক্ট এ মেনু টু এডিট সবার উপরে দেখেন লেখা আছে এরকম সিলেক্ট এ মেনু টু এডিট এইখান থেকে দেখেন লেখা আছে কি না ফুটার সার্ভিস লেখা আছে তাহলে নিচের দিকে আসেন দেখেন হেল্প সেন্টার লেখা আছে হ্যাঁ আচ্ছা থাকলে ওইখানে দেখেন তো ভিতরে কোনো লিঙ্ক দেয়া আছে কিনা এই যে এক্সপ্যান্ড করেন এই যে এই পাশে এক্সপ্যান্ড আছে না আছে তারপরে দেখেন নিচে এফএকিউ এ লিঙ্ক দেয়া আছে আচ্ছা আমার নাই তাহলে আমি লিঙ্কটা নিয়ে আসি কি বুঝতে পারছি ভাইয়া এটাতে যাও হ্যাঁ ওটারও লিংক এটা দিতে যাও ওদের উইন্ডো আছে না কিন্তু এই যে এটার নাই তোমার উইন্ডো আছে না ওই দেখো দেখো তোমার উইন্ডো আছে তারপরে দেখেন কি আছে তারপরে আছে হচ্ছে কি অ্যাসিবিলিটি আছে না এই অ্যাসিবিলিটিতে দেখেন এই যে পেজ আছে না পেজেসে যাওয়ার পরে প্রথম পেজে দেখেন আপনাদের অ্যাসিবিলিটি নামে একটা পেজ আছে হ্যাঁ আছে 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 এই অ্যাসিবিলিটির উপরে উপরে মাউস নিয়ে গেলে ভিউ দেখাচ্ছে না এই ভিউ এর উপরে রাইট ক্লিক করলে দেখেন কপি লিংক অ্যাড্রেস আছে আছে এই কপি লিংক অ্যাড্রেসটা কপি করে কি করবেন অ্যাসিবিলিটির হ্যাশের মধ্যে পেস্ট করে দিবেন কোনটা ভাইয়া তার যেটার সমস্যা হচ্ছে পেজে গেছি পেজে গেছেন ফার্স্ট পেজে
প্রথম পেজে দেখেন অ্যাসিবিলিটি লেখা আছে অ্যাবাউট আস এর পরে। হ্যাঁ আছে। ওই অ্যাসিবিলিটির উপরে মাউস নিয়ে গেলে ভিউ দেখাচ্ছে, হ্যাঁ এই ভিউ এর উপরে মাউসটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করেন। ওপেন লিংক ইউটিউব করব। না, পরে ওইখানে দেখেন কপি লিংক অ্যাড্রেস লেখা আছে, ওই কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করেন। করার পরে এখন মেনুতে চলে যান, মেনু ট্যাবে যাওয়ার পরে দেখেন এই যে অ্যাসিবিলিটি লেখা আছে না, এইটাকে এক্সপ্যান্ড করেন করে এই যে ইউআরএল লেখা আছে এখানে ওইটার হ্যাশটা তুলে যেটা পেস্ট করে দেন। ভাইয়া নেটওয়ার্কের সমস্যা ভাইয়া সেভেন না ভাইয়া বলি অ্যাসেম্বলিতে যা ভিউয়ে যাব রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস সেভেন ওটাতে করে কি দেবো ভাইয়া। করব হ্যাঁ, সেভেন ও। আচ্ছা না সেভ মেনু আরো কাজ আছে। ভাইয়া হ্যাঁ স্কুলে তো মানে কি পেস্ট এই করব? যা হ্যাঁ কন্ট্রোল ই। হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা, তারপরে দেখেন নিচে ফিডব্যাক লেখা আছে না, ভাইয়া তারপরে সেভ মেনু তাই না ভাইয়া? না সেভ মেনু এখন না, আরো তো পেজ আছে আমাদের। তাহলে এটা এভাবে রেখে দিব লিংকটা রেখে। হ্যাঁ দেখেন ফিডব্যাক যেটা আছে ঠিক আছে, আমাদের তো কোনো ফিডব্যাক কি হচ্ছে না এখানে নাই, আমাদের ফিডব্যাকের কোনো পেজ আছে? ফিডব্যাক বলতে কি বোঝায়? মানে ওরা কি করে প্রতিক্রিয়া দেখি এইখানে এদের ওয়েবসাইটে কিছু দেয়া আছে নাকি, ফিডব্যাকে কি দেয়া আছে দেখে আসি একটু। তো দেখেন ফিডব্যাকে এই যে এরকম একটা সাধারণ সিম্পল একটা পেজ ক্রিয়েট করে রাখছে ঠিক আছে। ভাইয়া দাঁড়ান ভাইয়া কি বললেন? কিছুই বলেন লিংকটা দিছি তারপর আচ্ছা ফিডব্যাক যেটা আছে না, এটা আমরা আপাতত রাখতে চাচ্ছি না, ভাইয়া আমার অ্যাসিবিলিটি নাই কেন পেজ ক্রিয়েট করে নে তাই নাই। এখন তাহলে ফিডব্যাক কি করব? দেখেন এই যে ফিডব্যাকের এই যে নিচে যে এক্সপ্যান্ডটা আছে না, এখানে একটা ক্লিক করেন, দেখেন ক্লিক করলে এই যে রিমুভ অপশন লেখা আছে না, এই রিমুভে একটা ক্লিক করেন, দেখেন ফিডব্যাক ওখান থেকে চলে যাবে। রিমুভ করে দিব। হ্যাঁ চলে গেছে। ওখানে ক্লিক করে আচ্ছা এখন একটা দেখেন তারপরে আছে সাইজ গাইড আছে না, এই সাইজ গাইড পেজটা আমাদের খুব দরকার। ফিডব্যাক যারা হচ্ছে ইয়া পেজ করতে যাচ্ছেন, যারা হচ্ছে মানে কসমেটিক সেল করতে যাচ্ছেন বা জামা কাপড় সেল করতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই দরকার, মানে আপনার গাইডটা সাইজ গাইডটা লাগবেই, মাস্ট বি। তো দেখেন সাইজ গাইডের জন্য আমরা একটা পেজ খুব সিম্পলি একটা পেজ বানাবো ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ির মধ্যে বানাবো। সেটা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট দেখছিলাম না সাইজ কার্ট নিয়ে, এখান থেকে ইমেজটাই আমরা নিয়ে গিয়ে আমাদের ওয়েবসাইটে বসায় দেব। আচ্ছা এটা একটা ইমেজ, সেভ ইমেজ। তো দেখেন এখানে তিনটে ইমেজ দিয়ে ওরা সাইজ বুঝাইছে ঠিক আছে, আমরা আপাতত এই মেজারমেন্টে রেখে দিব, বাদ বাকি পরে যখন আমাদের ওয়েবসাইটে লাগবে তখন আমরা কি করবো এটা চেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে। তো চেঞ্জ করে নেওয়ার জন্য তাহলে আসেন আমরা পেজেসে যাই, এই যে উপরের পেজেসে, ভাইয়া গেলাম হয়ে গেল আমি এখন বুঝতে পারবো না। ভাই কি করলেন? পেজেসে আসছি আমরা, আসার পর এখানে দেখেন অ্যাড নিউ পেজ আছে না, এই অ্যাড নিউ পেজ থেকে ওপেন লিংক ইন নিউ ট্যাব করব। ওয়ে অ্যাসেম্বলি কো নাই দেন ভাইয়া কি ওরা ক্রিয়েট করা যায় ক্রিয়েট করে নাই আর অনেক কিছু নাই তাহলে কি করব? ক্রিয়েট লিংকটা আপনি ভাইয়া আমার ওইদের খুঁজে দিবেন ওনারটাতে অ্যাসিবিলিটি আছে প্রথম পেজে দেখেন খুব ভালো করে উপরের দিকে। আমি ভাইয়া নিয়ে এই যাবো দিছি তো আমি কপি লিংক করে হ্যাঁ, ওটাকে ওটাকে বলতে হবে। হ্যাঁ, এই যে ভিডিও দিই, ওই দেখেন ব্লগ মেনু করা আছে, ওটা ওটার সার্ভিস করে না মেনুটা করছি, ওই যে করছি। করে মেনটেন করে দাও না ওখানে লেখা আছে। আমি যেটা বলি সেটা করেন না কেন? আচ্ছা, এগুলো কি লিখবো? সাইজ তো দেখেন এখানে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে এটা আমাদের কি পেজ, সাইজ গাইড পেজ, তাই না? ভাইয়া পেজেসে যাব তারপর আপনি সাইজ গাইড দিতে পারেন বা সাইজ চার্টও দিতে পারেন ঠিক আছে, যেটা আপনার ইচ্ছা।
হ্যাঁ, সাইজ গাইড বা সাইজ চার্ট যেটা দিচ্ছি সেটা দিতে হবে। তো এটা দিছি, দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এটার হাইট টাইটেলটা ক্লিক করে দিব, ঠিক আছে? কি করছি, হাইট টাইটেলটা ক্লিক করছি, করার পর এটা কি করব, পাবলিশ করব, আবার পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এখান থেকে কি করব, এডিট উইথ এলিমেন্টর। কি বলেন? সাইজ চার্ট লেখেন, সাইজ চার্ট লেখেন, পেজে যায় অ্যাড নিউ না তারপর কি করব? লেখার পরে আমি যেটা করার করে দিচ্ছি, থামেন। পাবলিশ এভাবে পেস্টেড। তারপর পেস্ট বাই ডেটিং এটা যখন হয়ে যাবে তখন এডিট দিয়ে দেবেন। তারপরে ভাইয়া এডিট করার পরে চার্ট পাবলিশ এটা ইয়ে করতে হবে না টাইটেলে। হ্যাঁ হ্যাঁ হাই টাইটেল বলেন ঠিক চিহ্ন দেন। ভাই কি করতেছেন বলেন? আমি আপনাদেরকে দিচ্ছি, থামেন একটু থামেন। ওইভাবে পেজ দুটো ক্রিয়েট করতে হবে। চলো দেখি। বলেন তো এখানে এটা আসতেছে, ওখানে কি আসতেছে? এটা কিসের স্ক্রিনশট দিচ্ছেন কেন এটা? ভাইয়া বলেন। অ্যাক্সেসিবিলিটি এটার ফাইল আমরা কোনটা এটার মেন ফাইলটা কই? ভাই এটার কোন ফাইল দিছিলাম? বুঝি নাই। ওই যে অ্যাক্সেসিবিলিটির কোন ফাইল দিছিলাম? মানে এটা করে রাখছেন? হ্যাঁ রাখছি। এটুকু করে রাখেন, আমি বাকিটা আপনাদেরকে দিচ্ছি, একটু ওয়েট আচ্ছা করেন। ভাইয়া সীমাদের দিন আবার আসছে ওটা আর এসে বসতেই তো আবার এটা এখানে এটা আছে। এইখানে ওটা থাকুক, ওইটা আপনার কিছু করা লাগতেছে না, আপনি হচ্ছে এখন সুবিধাবাদীর দলে। ভাইয়া যারা সুবিধা পেত তারা আমাদের খাওয়াবে ওনাদের এখন ধরেন। চা খাও তুমি নাও আচ্ছা কোটিকা বৌদি আছে সীমা আছে ফেন্সি আছে আর কে আছে বৌদি চা খাও আমরা বাসায় যাবো, বাসায় যাবো। মালাই চা। মটকা চা শীতের পাওয়া যায়, শীতের মধ্যে রস খাবো। কি করে দিয়েছি? ভাই আমারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছেন? দিচ্ছি, এখনো দেই নাই, দিব। দিচ্ছে দিচ্ছে একদম করে দিন।
শোনেন, কষ্ট করে করলে লস নাই, ঠিক আছে? আমার তো তো দেখেন, আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ফাইল দিয়ে দিছি, সাইজ কার্ডের একটা ফাইল দিছি না? এটা কি করে আপলোড করতে হয় এটা আমি যা মনে করি আপনারা জানেন। এটা তো আর বলতে হবে না। ডাউনলোড না হলে মাথার উপরে একটা বাড়ি মারে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ ওইভাবে ফাইল থেকে নিয়ে আসবো। হ্যাঁ, ভাই যাইতেই পারতেছি না। সর্বনাশ। তুমি তো সুপার ফাস্ট হয়ে গেছো। কন্টিনিউ করে দিছি। ভাই ইনসার্ট করব। হ্যাঁ অবশ্যই। নিচে দেখো। আজকে কি বলি এত ফাস্ট কেন? অ্যাপ্লাই করে দিছি। এটাও ফার্স্ট সর্বনাশ। তারপরে ভাইয়া দিছি শেয়ার করতেছি ডাটা বন্ধ হয়ে গেছে। এগুলো কিভাবে থাকবে? ডাউনলোডিং হচ্ছে না। কি হচ্ছে না? ডাউনলোড হচ্ছে না। সেভ এস করেন। সেভ এস করা যাচ্ছে না। এটা বন্ধ হয়ে আছে। হয়ে গেছে মানে হাইড হয়ে আছে। এতদিন ডাউনলোড হলো, আজকে হবে না কেন? আজকে আমি ওই যে ফোনিকা আপলোডটা দিছি ওইটাতেও ডাউনলোড করতে পারিনি। সেভ অ্যাস হচ্ছে। সেভ অ্যাস হলে আপনার এখনো 3 কেবিটাই ডাউনলোড নিচ্ছে, যে দেখেন ডাউনলোড ঘুরতেছে, নিচ্ছে, প্রথম থেকে ওইটুকুই থাকবে। তোমার লেখাটা কোথায় রাখছো? এখন হইলো কই থেকে? ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি, যারা করে এতদিন কাজ তারা চুপচাপ বসে থাকবে, বসে থাকুক। আর আমরা যারা করছি তারা করবো। হ্যাঁ। তোমাদের করা দরকার নেই, চুপচাপ বসে থেকে দেখো। কিন্তু ফ্রেন্ডশিপটা কিন্তু হবে না। ফ্রেন্ডশিপটাতে কিন্তু এতদিন গত লাস্ট অব্দি যা করা ছিল সব করা আছে, এখন ওনাকে এগুলো করতেই হবে। উনি আর সুবিধা চাইলে ওনাকে সুবিধা তো দিচ্ছি না। উনি বলছে আপলোড করে, তা আপলোড করেছি, তারপর উনি বলছে নিজে নিজে করে নেবে, কারণ বাকিগুলো ওনাকে নিজে করতে হবে। আচ্ছা, তারপর দেখেন এটা করা হয়েছে, পাবলিশ করা হয়েছে, পেজ আপডেট করছেন? আপডেট করিনি। কেন আপডেট করবেন না কেন? বলছি না যা করা হয়েছে সব কিছু করবে। ভাইয়া নাম্বার ফটো তো করো না। আমি তো এটা করে আমার লিঙ্কও অ্যাড করা হয়ে গেছে হোমের মেনুর মধ্যে। সর্বনাশ করছে ভাইয়া। এই লিংক আপডেট হয়ে গেছে। ভাই এই লিংক কপি করবো না? না, বাইরে যে পেজেছে যে, তো দেখেন ওইখান থেকে আপনারা কি করছেন, পেজটা আপডেট করছেন, এখন এই পেজটা কেটে দেন। কেটে দেওয়ার পর পেজেসে আসেন, আসার পর এখানে একটা রিলোড দেন। দেখেন দ্বিতীয় পেজের একদম নিচের দিকে চার্ট সাইজ কার্ড নামে একটা অপশন আছে। কোথায় পেজেছে? হ্যাঁ, পাইছেন? হ্যাঁ, এটা লিঙ্কটা কপি করেন। ভাইয়া কি পেজ ভাইয়া কি? দুই নাম্বার পেজে কি আছে ভাইয়া? সাইজ কার্ড। সাইজ কার্ড নামে একটা পেজ আছে। কোথায় আছে ভাইয়া? কি করব আপু? 2 নাম্বার পেজে সাইজ কার্ড। ওটা না তো সাইজ কার্ডটা কপি করবো। সাইজ সাইজ চার্ট। হ্যাঁ, এলিমেন্টর ভাইয়া। সাইজ কার্ড এলিমেন্টর লেখা আছে। তারপরে এটা সাইজ গাইডের মধ্যে কপি করে দেবো। ভাইয়া কপি লিখে অ্যাড্রেস করলাম। আচ্ছা, একটা বিষয় আছে এখানে। জি ভাইয়া হ্যাশ উঠা দিলাম। দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দাও। দিয়ে দাও তাহলে দিব ভাইয়া। ভাইয়া এটা রিমুভ করলাম, রিমুভ হলো না কেন? থামেন, কি রিমুভ হয় নাই? এবার পেমেন্ট করছি না। এটা হচ্ছে যে তিন টাকাটা রিমুভ করতে বলছিলেন না ভাইয়া? ভাইয়া আমি একটা কথা বলি। বলেন। ওখানে সাইজ চার্ট আর এখানে সাইজ গাইড এখানে একটা হিসাব আছে। এটা আলাদা করতে হবে। দুইটা আলাদা? আলাদা না, এটাই তো উপরে লিখে দিল তখন বললো যে এটা দিলে স্মার্ট বোঝাচ্ছে ওটা একটু ইয়া তাহলে আমি হ্যাশ ট্যাগ লিখে দিলাম। কি? লিমা ফিডব্যাক দিয়া রিমুভ করছিলেন না রিমুভ? আমার তো ক্লাবার আমি আগে ছবি তো আছে। কোন সময় যেখানে যাবে। তুমি হচ্ছে রিলোড দিছিলে তাহলে হ্যাঁ রিলোড দিয়ে দেখো। আচ্ছা মিনিমাইজ করবে কি? ক্লিয়ার দিয়ে দাও। নিউ ইয়া ক্লাস লোকেশন দিয়ে দাও। তারপর
আচ্ছা, এটুকু হইছে, কিন্তু আপনাদের একটা কাহিনী হয়ে আছে। হ্যাঁ, দেখেন এইখান থেকে যে আপনারা আপনাদের পেজেসে গিয়ে যে সাইজ কার্ডটা আছে না, সাইজ সাইজ কার্ডটা কই গেল আমার, সেকেন্ড পেজে সেকেন্ড পেজে এই যে সাইজ চার্ট, হ্যাঁ, এটা ভিউতে ক্লিক করে ওপেন ক্লিক নিউ ট্যাপ করেন, দেখেন এমনটা নাই। বলে যাও। আছে এমনটা, আছে তো ভাইয়া। এইরকমই আছে, তাহলে ঠিক আছে। দেখছেন আমাদের ঠিক আছে। কিন্তু এর নিচে মোটাই লেখা আছে। নিচে মোটা লেখা আছে না, হ্যাঁ। এই জন্য বললাম ঠিক নাই। ঠিক নাই লেখা নাই। একদম নিচের দিকে যান, দেখেন এখানে আপনার লোগোটা নাই। ও ঠিক নাই। হ্যাঁ, এটা একটা কাহিনী আছে। পেজেসের মধ্যে দেখেন পেমেন্ট না মেথড নামেও একটা পেজ আছে, এই যে পেমেন্ট মেথড, এইখান থেকে ভিউ ক্লিক করে এই যে লিঙ্কটা কপি করে এই মেনুর ওখানে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, সাইজ গাইডটা ওটা ঠিক করতেছি, তো এখানে দিয়ে দেন, ঠিক আছে। হ্যাঁ, দিয়ে সেভ চেঞ্জ করে দেন। তো এইটা করা হয়ে গেলে এরপরে দেখেন কি আছে, আমাদের আরেকটা পেজ আছে। আমাদের আরেকটা পেজ কি আছে, এই যে এখানে দেখেন আছে না পেমেন্ট মেথড করছে, এই যে এইটা অর্ডার এন্ড রিটার্ন যেটা আছে, এটা আমাদের এখন খুঁজে বের করতে হবে এটা কার মধ্যে আছে। ওটা তো কপি করে কি করে কপি করব? আরে ওই যে ওটা কপি পেজে পেমেন্ট মেথড হচ্ছে যে কপি লিংক অ্যাড্রেস এটা করব। হ্যাঁ, করে করতে মেনুতে যায় আর চারটে করলেই হয়ে যাবে তাই না ভাইয়া? ওই যে পেমেন্ট মেথড ওপেনে হ্যাঁ ফ্ল্যাশ খুলে দে। আচ্ছা দেখেন, এই যে উপরে সবার উপরে যেখানে লেখা আছে না সিলেক্ট এ মেনু টু এডিট, ভাইয়া দাঁড়ান আমরা খুলতে পারি। কার মধ্যে ভাইয়া মেনু না হচ্ছে এই যে মেনুর মধ্যে এই যে সিলেক্ট এ যেখানে ফুটার সার্ভিস লেখা আছে, যেখানে ফুটার সার্ভিস লেখা আছে না, মেনুতে যাও। হ্যাঁ মেনুতে আসি। উপরে যাও। ফুটার সার্ভিস লেখা আছে। হ্যাঁ কি করব ওখানে? ওখানে যাও। ভাইয়া বলেন। ভাইয়া একটা ভিডিও হচ্ছে। এই ফুটার সার্ভিসে আসার পরে এখান থেকে দেখেন লেখা আছে ফুটার অর্ডার এন্ড রিটার্ন লেখা আছে, লেখা আছে না, এইটাতে একটা ক্লিক করে সিলেক্ট করে দেন। কি ভাইয়া ফুটার? ফুটার অর্ডার এন্ড রিটার্ন লেখা আছে, কি ভাইয়া? ভাইয়া আমার ফুটারের ওখানে আর আসছে না। ফুটার অর্ডার এন্ড রিটার্ন। ফুটারের ওইখানে ওই যে ফুটার ইয়ে করলে যে যা চলে আসে সিলেক্ট করো। উপরে উপরে সাজা। এখন সেভ বলতেছে। না সেভ না। ফুটার উপরে দাও স্ক্রল করো। এই যে ভাইয়া কোনটা দিতে হবে? ফুটার অর্ডার এন্ড রিটার্ন ওখানে ক্লিক করছি ভাইয়া। করে এটা সিলেক্ট করে দেন, করছেন, করলে দেখেন এরকম অপশন আসবে ওয়াটার ট্যাক্স, সার্ভিস অ্যান্ড ডেলিভারি, তারপর রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ, প্রাইস ম্যাচ গ্যারান্টি, এগুলো আসবে। আসছে চারটা আসছে। আচ্ছা, আসলে নিচে দেখেন যেটা আছে না প্রাইস ম্যাচ গ্যারান্টি, এইটা ড্রপ ডাউন মানে বড় করে রিমুভ করে দেন, ওইটা শুধু রিমুভ করে দেন। প্রাইস ম্যাচ গ্যারান্টি যেটা আছে না, এটা রিমুভ করে দেন, করছেন। এরপর দেখেন উপরে যে ওয়াটার ট্র্যাক আছে না, এটা এক্সপ্যান্ড করেন, ওয়াটার ট্র্যাক, ও ট্র্যাক ওয়াটার, সরি, এটা এক্সপ্লেন করতে ট্র্যাক অর্ডার। হ্যাঁ, এখানে দেখেন হ্যাশ আছে না, হ্যাশের মধ্যে একটা লিঙ্ক দেওয়া লাগবে, দেখেন এইখানে ওয়াটার ট্র্যাক নামে একটা অপশন আছে, এই যে দ্বিতীয় পেজে নিচের দিকে, এটা ভিউ করে কি করবেন, কপি লিঙ্ক করে এইখান থেকে এইটা দিয়ে দিবেন, ওই ট্র্যাক অর্ডার ট্র্যাক ওয়াটার। কি করব? আবার পেজে যাব। কত হ্যাঁ, নম্বর পেজে আছে ভাইয়া? এটা দ্বিতীয় পেজে আছে। দ্বিতীয় পেজে কত নম্বর? ভাইয়া এটা কি সেন্টার করব না তো না? হ্যাঁ, কি কি ডিলিট করব? ভাইয়া
নতুন একটা পেজ নিয়ে ওপেন লিংক ইন নিউ ট্যাব করার পরে কি করবেন, অ্যাড নিউ পেজ নেবেন, নেওয়ার পর কি করবেন, শিপিং এন্ড ডেলিভারি নামে একটা পেজ নেবেন, নেওয়ার পর এটা কি করবেন, হাইড টাইটেল যেটা আছে এটা করে দিবেন। আচ্ছা এটাতে হাইড টাইটেল করার দরকার নেই, না শুধু পেজের অ্যাড নিউ পেজে একটা নাম দিবেন, দেওয়ার পরে পাবলিশ করে দিবেন, শিপিং এন্ড ডেলিভারি তারপর পাবলিশ করে দিব। পাবলিশ করে এডিট উইথ এলিমেন্টর করা হইলে এখান থেকে ফাইলে যাবেন, ভাইয়া হাইড করবো না? না মাই টেমপ্লেটে গিয়ে মাই টেমপ্লেটে যাওয়ার পরে যে অ্যাসিবিলিটি যেটা আছে না এটা ইনসার্ট করবেন, অ্যাসেম্বলিটি হ্যাঁ শিপিং এন্ড ডেলিভারি করতে হাই টাইটেল করব না, না পাবলিশ অ্যাসেম্বলিটি ইনস্টল করে দিব। হ্যাঁ করার পর দেখেন আপনার এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, মোটা নিচে মোটার লোগো চলে আসবে, ঠিক আছে। তো এখন কি করবেন, এই যেখানে হিস্টোরি লেখা আছে না ঘড়ির আইকন, এই যে এখানে দেখেন এখানে অ্যাসিবিলিটি ইনস্টল করার পরে এখানে দেখেন ঘড়ির আইকন যেটা থাকবে এইটাতে একটা ক্লিক করে কি করবেন, এডিট স্টার্টেড করে ক্লিক করবেন, তখন দেখেন এই যে শিপিং এন্ড যে ইয়েটা আছে এটা চলে আসছে না, তখন এই যে লিগেল এটা কেটে দিবেন, এই পাশ থেকে যে টার্মস ইউজ এগুলো যেগুলো থাকবে এগুলোতে এই যে কলমে ক্লিক করে কি করবেন, এগুলো ডিলিট করে দিবেন। এখানে কি ইনস্টল ভাইয়া করব, অ্যাসেম্বলি কোথায় পেলাম ভাই? সিলেক্ট ফাইলে যে মাই টেমপ্লেট ভাই এখানে ফাইল থেকে কি নিব, ভাইয়া এই সাইডের গুলো কেমনে থাকলে? ভাইয়া হ্যাঁ শিপিং এন্ড ডেলিভারি ওটা ফাইল থেকে কি নিব, শিপিং এন্ড ডেলিভারি এস করছি একটা, এস করে আপনার যে ফাইলে যা লাগবে না মাই টেমপ্লেট, কি মাই টেমপ্লেট কইছি আমার তো মনে না, কোথায় থেকে নিলেন না ওটা ডাউনলোড ভাইয়া এই সাইডের গুলো কাটছেন কেমনে? আমি বলি কথা বলতে না এদিকে মনোযোগ দিতে, ওনারা একটা নিয়ে পড়ে আসছে আরেকটাতে কথা বলতেছে। ফাইল আছে যেখানে আমি পাইনি কিছু খুঁজে বলেন না আরেকবার, কি খুঁজে পান নাই বলেন, প্রথম থেকে ভাই একটু বলে দেন। এই অ্যাসেম্বলিটি ওপেন লিংকে নিউ ট্যাব করছি, একটা পেজ নিছি লিখছি শিপিং এন্ড ডেলিভারি, লিখে তারপরে কি করব, লিখে বসে আছি, পাবলিশ করছি এলিমেন্টারি গেছি, স্যার কি করব, বলেন এই যে এই পাশে যে অ্যাসেম্বলিটির বাম পাশে যে লেখাগুলো ছিল তার মধ্যে একটা লেখা যাচ্ছে না কেন? কি পাওয়া যাচ্ছে না, ডিলিট করা যাচ্ছে না, একটা লেখা এই যে ছোট ছোট লেখা ছিল না বাম পাশে, পেজটাতে নিয়ে আসলাম। আচ্ছা ভালো করে আরেকবার খেয়াল করেন, আমি আপনাদেরকে যেটা বলি, এডিট উইথ এলিমেন্টরে গেছেন, যার পরে অ্যাসিবিলিটি ইনসার্ট করতে বলছি, করছেন করছেন, আমি আবার দেখাচ্ছি, দেখেন এরকম হয়ে আছে না পেজটা, আপনাদের ইয়েটা করার পরে দেখেন আমার কি হবে, এখানে আমি যেখানে অ্যাসিবিলিটি ইনসার্ট করি, ইনসার্ট করার পরে আমার এই পেজটা পুরো ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, এই যে উপরে এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদের তারপরে বলছি এখান থেকে হিস্টোরিতে গিয়ে এটা কি করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন, কিসে ক্লিক করবেন, এই যে এডিটিং স্টার্টেড লেখা আছে না, হিস্টোরিতে যাওয়ার পরে ঘড়ির আইকন যেটা, এডিট কোনটা ভাইয়া, আপনাদের তো দেখাই যাচ্ছে না, এডিট স্টার্টেড এখানে ক্লিক করবো ভাইয়া। হ্যাঁ আমারটা আসে নাই কেন? টিক্সিন আসছে, তারপরে আসবে একটা আসবে। ভাইয়া ওটা তো টিক চলে আসলো, কিসের টিক চলে আসছে, টিকের পর আসছে ঘড়ির আইকন, এই যেরকম না তো দেখেন তারপরে গিয়ে দেখেন আবার ডিজাইনটা আমার আগের মতো হয়ে যাবে, হয়েছে হয়েছে। এরপরে আমি বলছিলাম এই পাশে যেটা আছে এই যে টার্মস এন্ড কন্ডিশন এগুলো লেখা আছে, এগুলোর এই পেন্সিল আইকনে একটা রাইট ক্লিক করে এটা ডিলিট করে দিতে, এইটাই শুনতে পারি। রাইট ক্লিক করে ডিলিট করার পরে
এই যে এইগুলোতে যতগুলো পেন্সিল দেখতেছেন সবগুলোতে পেন্সিল ক্লিক করে করে ডিলিট করেন। এই যে অ্যাসিবিলিটি লেখা আছে না, এই যে এখানে লিগ্যাল লেখা আছে যেটা, এটার উপরে দেখেন একটা সেকশন আছে না কলমের, সরি এখানে কাটার, এখান থেকে কেটে দেন। অ্যাসিবিলিটির এখানে পেন্সিলে ক্লিক করে এগুলো ডিলিট করে দেন, শুধু ডেটটা রাখেন। এই যে ডেটটা আছে না, এই ডেটটা রেখে বাদ বাকি যতগুলো কলম আছে সবগুলো ডিলিট করেন। অ্যাসিডিটি রয়েছে আর কলমের মতো ওটা কি করবো? কি হলো? কি হচ্ছে ভাইয়া বলেন। পুরো সেক্টরে কেটে শেষ ডেটটা না রেখে। ভাই ওই যে নভেম্বরের 24 ওইটা আমি ডেট রাখবো না। আবার আসে ব্যাগ গান ভাই এটা আনতে হলে কি করতে হবে? তারপরে ওই যে উপরে আগের অবস্থায় লেখা আছে দেখেন এখন আছে ব্লক। ভাই আপনাদের কিচ্ছু করা লাগবে না, আমি এই ফাইলটাও দিয়ে দিচ্ছি। সরি ভাইয়া এখন যে অ্যাসিডিটি লেখা আছে ওটা ইনসার্ট করেন। ইনসার্ট করেন এখন অ্যাপ্লাই করুন। আসুন এইটাও স্যার জানেন না আসছে ডেটটা লিখবো না, এই পেজ থেকে কোনো দিবি? সবগুলো পেজ কেটে দেন, যেগুলো নিছেন না এখানে, এখানে যা যা আসছে সবগুলো কস করে কেটে কেটে দেন। কেটে দিলে ফাইনাল ভাইয়া আর করে দেবে না। না এটা কেটে দিবে না কি দিলাম আমরা একটা শিপিং এন্ড বডি যা আছে কপালে। ভুলে গেলে আপডেট দিয়ে দেবো দেখি একদিন হ্যাঁ ভাইয়া আপডেট দিয়ে দিব কেন আমার এরকম আসলো কেন? আচ্ছা, তারপরের পেজে যেটা আছে না, ওই মেনুতে রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ পলিসি যেটা আছে না, এটা কিন্তু আমাদের আছে, দেখেন রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি নামে একটা আছে, ওইটা কপি লিঙ্ক করে ওখানে দিয়ে দিবেন, সেভ মেনু করে দেবো ভাইয়া। দিয়ে সেভ মেনু করে দেন। ভাই এই যে অনেকগুলো লেখা আছে দেখি এগুলো যে আপনি আপডেট দিয়ে দিব। আপনার করে দেবো। ভাইয়া লিখতে বাকি আসবে বলেন। আপডেট দিয়ে দিব কি এটা? হ্যাঁ, কিন্তু অনেকটা লেখা আছে। আচ্ছা, এরপরে যেটাতে আসবেন মেনুতেই দেখেন আরেকটা আছে, ওই যে উপরে যেখান থেকে ফুটারে ফুটার ওয়াটার অ্যান্ড রিটার্নস আসছিল না, মানে মেনুতে আবার হচ্ছে নিউ ট্যাব দিব ভাইয়া। ভাইয়া একটু দাঁড়ান পিঙ্কি কিন্তু পেজ নিয়ে ফাইলটাই নিয়ে আসলাম। এইটা কি করলাম আপু এর ভিতরে ঢোকা যাচ্ছে না
ডান, এখন এখানে কাজ করবো। লিঙ্কটা হ্যাঁ শিপিংটা শিপিং এর মধ্যে দিছি এটা এবার আসতেছে কেন কিছুই না এটা কেটে দাও ইয়া করি পেস্ট করো না রিলোড দিয়ে দেখো ওই কপি লিংক করে আমি নিই না করবে সেকেন্ড পেজে
বলেন। এখন যদি আমরা প্রোডাক্ট মানে ইয়ে করতে চাই তাহলে ওই যে প্রোডাক্টে যে যেভাবে আমরা এর আগে ইয়ে করছিলাম ওইভাবে প্রোডাক্ট আপলোড করলেই হয়ে যাবে। হ্যাঁ, প্রোডাক্ট মোবাইল থেকেও আপলোড করা যায়, মোবাইলে একটা অ্যাপস আছে, অ্যাপস দিয়ে। ভাইয়া এটা কোথায় আপলোড করবো? স্যার এটাও কি এই পেজটাও কি ফিল করবো? টার্মস অফ ইউজ। কি করে করবো ভাইয়া বলে দেন। স্যার এটা তো হাইড টাইটেল করবো। হুম। এটা হাইড টাইটেল করবো না? না। এটাও করবো না? না। ট্রাশ করে দিব। ট্রামোস ইউজ ট্যাশ করবেন কেন? আগেরটা। হ্যাঁ আগেরটা আগেরটা ট্যাশ করতে হবে। এখন কোনটা নিব? এই কি ছিল ইয়ারে টার্মস অফ ইউজ। কোনটা কি আছে? এই তো হবে। এখন আসছে। আপডেট করে দিব ভাইয়া। হ্যাঁ। ও এই যে এটা ইয়ে করলে এটা হাইড করে দিছিলেন রিমা? হ্যাঁ একটা আগেরটা হাইড ট্রাশ আগেরটা না টার্মস অফ ইউজ না 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 টাইটেল হাইড করিনি সরাসরি পাবলিশ মানে টার্মস অফ ইউজ হাইড করব না। না। ওটা কি টাচ করে রাখবি এই দুইটা হইলো যে একটা যেটা তারিখ দেখো তারিখ দেখে পুরাতনটা ডিলিট কর কিন্তু এটা তো তারিখ নাই তারিখ আছে নাই বলো কেন থাকবে না আপনি ডান পাশে দেখেন না এটা পেজে যে আছে না নাম ও সেটাকে ডিলিট করে দিব আগেকার যেটা সেটা ডিলিট করবেন এখন যেটা তৈরি করলেন না আমি তৈরি করিনি আপনি টাচ করে দেব আগেরটা আরে যে এরকম লেখা আছে এখন আপডেট দেন সব লেখা হাইড করে পেছনে পোস্ট করে কত 64 কত